সুস্থ আছেন। আমরা অসংখ্য ভালো আছি, সুস্থ আছি। সমস্ত ভাই বোন আমাদের লাইব্রেরি যুক্ত হওয়ার ইচ্ছা যুক্ত হয়ে যান। আজকে হচ্ছে আমাদের 45 নং ক্লাস। আর দেখেন আমার সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে না? শুরুর দিকে একটু সমস্যা হবে মাইক্রোফোনের, কিন্তু জাস্ট একটু পরে আপনার মাইক্রোফোনটা ঠিক হয়ে যাবে। আমি এর জন্য মাইক্রোফোন ঠিক করতেছি, আপনার একটু দেখে কোনো সমস্যা কাইন্ডলি জানাতে পারেন। আসলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। দেখেন আমার সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে না? শুরু দিকে ইনশাল্লাহ সমস্যা হবে না মনে হয় আজকে। জাস্ট 1 মিনিট সময় দেন, ঠিক আছে। মাইক্রোফোন ঠিক করতেছি আপনার। আচ্ছা, আমাদের প্রায় পুরাতন মাইক্রোফোন তো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু পরেই। ওকে, আচ্ছা সবাই একটু ক্লাসে আমাদের তো যুক্ত হয়ে যাই। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। ওয়ালাইকুম সালাম। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি, আমরা জানি যে নেশন থেকে প্রশ্ন আসলে আমাদের কাবাকাবি অবস্থা হয়ে যায়, কিন্তু নিরেশনটা আপনাদের জন্য এমনভাবে সাজিয়েছি ইনশাল্লাহ আপনাদের নিরেশন নিয়ে সারা জীবনও ভুল হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা যারা যুক্ত হয়েছি ক্লাসে সবাই কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করে দেবো যে ক্লাসে আমরা কে কে যুক্ত হয়েছি আজকে। আপনাদের জন্য এমনভাবে সাজিয়েছি ইনশাল্লাহ আপনাদের। ওকে, সবাই আমরা ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই। ইনশাল্লাহ আপনার যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে দেবো। সাউন্ড প্রবলেম, হ্যাঁ সাউন্ড প্রবলেম দেখতেছি আমি, সমস্যা কী করে দেখি। যুক্ত হয়েছে ক্লাসে সবাই কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করে দেবো যে ক্লাসে আমরা কে কে যুক্ত হয়েছি। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা? এখন তো সাউন্ড তো ঠিক থাকার কথা, এখন অবশ্যই মনে হয় সাউন্ড ঠিক আছে। দেখেন তো একটু, এখন তো সাউন্ড ঠিক আছে মনে হয়। হ্যাঁ, ক্লাসে সবাই কাইন্ডলি একটু দ্রুত দেখেন এখন সাউন্ড মোটামুটি ঠিক আছে। এখন দেখেন সাউন্ডটা কেমন আছে, দেখেন তো একটু সাউন্ডটা আবার দেখে নিন একটু। এখন দেখেন সাউন্ডটা ঠিক আছে কিনা। ইনশাল্লাহ সাউন্ড তো ঠিক হওয়ার কথা, সাউন্ড অলরেডি ঠিক করে দিয়েছি। আমি ক্লাসের লিঙ্কটা গ্রুপে দিয়ে আসতেছি। গ্রুপে আমি ক্লাস লিঙ্কটা আপনাদের দিয়ে আসতেছি, সবাই একটু চেষ্টা করেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যায় সবাই। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় আমরা ক্লাসে। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমি ক্লাসটি শুরু করে দেব। ওকে, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। এখন দেখেন সাউন্ডটা কেমন আছে, দেখেন তো একটু। ওকে, আচ্ছা আমরা আজকে আর বেশি সময় নষ্ট করবো না, আমরা ক্লাসটি শুরু করে দেবো। সো যারা যুক্ত হয়েছে ক্লাসে সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই সবাই। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই আমরা ক্লাসে। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমি ক্লাসটি শুরু করে দেবো। আচ্ছা, সবাই একটু আমার ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই। আমাদের সাউন্ড সমস্যা হলে কাইন্ডলি অবশ্যই জানাবেন। ক্লাসে আমরা যুক্ত হয়েছি সবাইগুলো একটু বলে দিই আমরা। আর ইনশাল্লাহ আপনারা যারা টেনশনে আছেন আপনাদের পূর্ণাঙ্গ সিলেবাস বলে দিব। আচ্ছা, সবাই একটু আমার ক্লাসে দ্রুত যুক্ত হন। আর কেউ আমাদের ক্লাস নিয়ে সমস্যা চিন্তা করেন না, ইনশাল্লাহ আপনাদের সব কিছু ভালো হবে। দেখেন নেরেশন শব্দ হচ্ছে, দেখেন নেরেশন থেকে চাকরি পেশা কিন্তু আপনাদের সবসময় একটা বা দুইটা মার্ক সবসময় আসে। প্রাইমারিতে তো সবসময় আসে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের নেরেশন মানে হচ্ছে উক্তি। আমরা যদি বলতে পারি যে মূলত হচ্ছে বক্তা যা কিছু বলে তাই ইজ নেরেশন। বক্তা যা কিছু বলে, মানে আপনি যখন যা কিছু বলবেন সবগুলো হচ্ছে আপনার কি নেরেশন। তাই নেরেশন সবাই একটু ভালো করে মনে রাখবেন। আমরা একদম বেসিক থেকে আলোচনা করব যাতে সকলের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যে বক্তা যা কিছু বলে তাই হচ্ছে কি নেরেশন মানে কি? নেরেশন মানে হচ্ছে উক্তি। তারা আপনাকে যে কোনো একটা সেন্টেন্স বলবে, ওই সেন্টেন্স অনুসারে আপনার যদি আমরা এই আমাদের নেরেশনগুলো হচ্ছে মানে বিগত যে সেন্টেন্সগুলো আছে ওই সেন্টেন্সগুলো একটু ভিন্ন ভিন্ন বলতে গেলে আপনার সবসময় আমরা এই জন্য ভিন্ন বলি যে দেখেন নেরেশনের ক্ষেত্রে আমরা আরও কিছু বলে দিই
যে নেরেশন হচ্ছে দুই প্রকার, নেরেশন হচ্ছে দুই প্রকার। সাউন্ড সমস্যা হলে সবাই একটু বলবেন, হ্যাঁ। নেরেশন হচ্ছে মূলত দুই প্রকার, ভালো করে মনে রাখবেন। আগে আমরা ভালো করে শেখার চেষ্টা করি, হ্যাঁ। একটা হচ্ছে আপনার ডাইরেক্ট নেরেশন, আর একটা হচ্ছে আপনার ইনডাইরেক্ট নেরেশন। সবাই ভালো করে মনে রাখবেন, আপনাদের পিডিএফের সংজ্ঞা দেওয়া আছে যে ডাইরেক্ট নেরেশন এবং ইনডাইরেক্ট নেরেশন, হ্যাঁ। মূলত হচ্ছে নেরেশন দুই প্রকার, একটা হচ্ছে আপনার ডাইরেক্ট নেরেশন, একটা ইনডাইরেক্ট নেরেশন। ডাইরেক্ট নেরেশনটা আপনার হচ্ছে যে বক্তা যখন মানে বক্তা নিজে কথা বলে, বক্তা নিজে সরাসরি কোনো কাজ করলে, তার মানে বক্তা সরাসরি কোনো কাজ করলে কাজটা হচ্ছে আপনার কি ডাইরেক্ট নেরেশন। এবং বক্তা যখন পরোক্ষভাবে কাজ করে, এই পরোক্ষ কাজটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট নেরেশন, পরোক্ষ কাজ। মনে রাখবেন, বক্তা যখন কি করে, বক্তা উক্তি যখন নিজে সরাসরি প্রকাশ করলে, মানে বক্তার উক্তি যখন নিজে সরাসরি প্রকাশ করলে, কোনোভাবে কি বক্তা সরাসরি প্রকাশ করলে, তা বক্তা যে কাজটা করে যদি কাজটা সরাসরি বোঝা যায় যে এই বক্তায় কাজটি করছে, তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেন্টেন্স। আবার যখন কোনো কাজ ওই কাজটাই পরোক্ষভাবে করা হয়, আমরা জাস্ট এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা ডাইরেক্ট নেরেশন, কোনটা ইনডাইরেক্ট নেরেশন। তার মানে আমরা একটু ধারণা রাখবো যে বক্তা যা কিছু বলে ওইটাই নেরেশন, এবং নেরেশনের মতো দুই প্রকার, একটা হচ্ছে আপনার ডাইরেক্ট নেরেশন, একটা ইনডাইরেক্ট নেরেশন। বক্তা যখন নিজে সরাসরি যখন তার বক্তার কথাগুলো প্রকাশ করা হয়, তার মানে ওই বক্তার প্রকাশ করার কথাটাই হচ্ছে আপনার ডাইরেক্ট নেরেশন। এবং ইনডাইরেক্ট হচ্ছে বক্তা যখন কাজটা কোনো মাধ্যমে সম্পন্ন করে থাকে, ওই সম্পন্ন কাজটা হচ্ছে আমাদের কি ইনডাইরেক্ট নেরেশন। এগুলো আপনারা এক্সাম্পল দিয়ে বুঝবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আশা করি যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই আমরা একটু কমেন্ট করবো যে ক্লাসে কে আমরা যুক্ত হয়েছি। তার মানে কি বক্তার উক্তি নিজে সরাসরি প্রকাশ করলে ওইটা হচ্ছে আমাদের কি, মনে রাখবেন কি ভাই বলেন দেখি, ওইটা মনে রাখবেন যে ওইটা হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা কিন্তু নেরেশন দুই প্রকার চিনে গেলাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাই ডাইরেক্ট নেরেশন কোনটা, হ্যাঁ। একটু আমি একটা আপনাদের এক্সাম্পল বল দিই। ডাইরেক্ট নেরেশন আমি বলছি কি, বক্তা যখন নিজে সরাসরি কোনো কাজ করলে ওইটা আপনার কি হচ্ছে ডাইরেক্ট নেরেশন, হ্যাঁ। ডাইরেক্ট নেরেশনের মধ্যে আপনাদের সবচেয়ে দুইটা দিন ভালো করে শিখতে হবে। আচ্ছা, আমি যদি একটা বাক্য বলি যে হি সেইড টু মি, কমা, যে সে আমাকে বলল উই ক্যান ডু ইট, আমরা কি এটি করতে পারি, উই ক্যান ডু ইট। এখন ভালো করে মনে রাখবেন যে ইনভার্টেড কমার এইটুকু অংশ এবং এইটুকু অংশ দুইটা নাম আছে একটা, আমরা কি জানি একটু সকালে ভালো করে জানবেন যে আপনার এইটুকু অংশকে বলা হয় আপনার রিপোর্টিং বার্ব, এবং এই অংশটুকে বলা হয় মানে ইনভার্টেড কমার বাইরে। মনে রাখবেন ভাই, ইনভার্টেড কমা, এই যে আমরা দুইটা কমা দিছি না, এই দুইটা কমার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তার মানে ইনভার্টেড কমার বাইরে অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভিতর অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো সবাই ভালো করে শিখে রাখেন যে ডাইরেক্ট নেরেশন মানে যখন আমাদের এই যে হি সেইড টু মি, সে আমাকে বলল, আমরা এই কাজটি করতে পারি, এই কাজটি করতে পারি। তার মানে এখানে কিন্তু সে কিন্তু আমাকে বললো, মানে কি এই জায়গায় কিন্তু বক্তা কাজটি কিন্তু নিজে করার জন্য কি আগ্রহ প্রকাশ করতেছে। তার মানে যখন সেন্টেন্সটা সরাসরিভাবে বক্তার কোনো কাজ বা ধরন প্রকাশ করতেছে, ওইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নেরেশন। এবং মানে ডাইরেক্ট নেরেশনে আমাদের ইনভার্টেড কমার বাইরের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ভিতরে অংশকে বলা হয় মানে ইনভার্টেড কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় আপনার রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আর যখন আমাদের এই কমা এবং ইনভার্টেড দিয়ে যখন কোনো সেন্টেন্স প্রকাশ করে, এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি ডাইরেক্ট নেরেশন। আবার সবাই ভালো করে একটু মনে রাখবেন যে যদি আমরা এইটাকেই যদি আমরা কী করি ইনডাইরেক্ট করি, হ্যাঁ, যদি আমরা এটাকে ইনডাইরেক্ট করি, দেখেন একটু কীভাবে আমাদের
ইনডাইরেক্ট হয়। তো খাস বাংলা ভাষা যদি বলি আমরা, তার মানে এখানে দাড়ি কমা কিছু থাকবে না, একদম পুরো একটা সেন্টেন্সই থাকবে। তাহলে আমরা কীভাবে বলতে পারি দেখেন তো ভাইয়া, যে হি সেড টু, এর পরিবর্তে আমরা কী বসাতে পারি, টুল্ড বসাতে পারি। টুল্ড কেন হলো একটু পরে আমরা বিস্তারিত বলে দেবো। হ্যাঁ, হি টোল্ড মি, একটু ভালো করে খেয়াল করেন। তারপর হচ্ছে ফার্স্ট পার্সন, মানে কি ফার্স্ট পার্সন হলো কি আপনার সাবজেক্টকে ধরে। তার মানে আমরা বলতে পারি কি দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, দ্যাট এখানে আপনার বলছে কি সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। যদি রিপোর্টেড ভার্বের মধ্যে সাবজেক্ট অনুসারে আমাদের পরিবর্তন হবে। এখানে কি আছে ভাই, ফার্স্ট পার্সন আছে। ফার্স্ট পার্সন কি আমাদের সাবজেক্টকে ধরবে। তুই সাবজেক্টকে ধরে কি এখানে হি আমাদের কি হি, উই আমাদের উই কি, এখানে উই কি আমাদের ফার্স্ট পার্সন। তার মানে এই ফার্স্ট পার্সন থাকলে কী হয়, আপনার সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকলে আপনার কি আপনার সাবজেক্টকে ধরে এবং সাবজেক্ট যেটা ওইটাই হয়ে যায়। তার মানে হি টোল্ড মি, সে আমাকে বলল যে সে, হি কুড ডান ইট, হি কুড ডান ইট, সেই কাজটি করবে, সেই কাজটি করবে। সবাই বাক্য করে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলতেছি, যদি আমরা কোনো সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, মানে আমরা দেখালাম যে সেন্টেন্সটা আমাদের পুরাটুকু হলো কি না, ওইটা দেখেন। এই যে আমাদের একটা সেন্টেন্স ফুল রাখলাম, আমাদের দাড়ি কমা কিছু নাই, তার মানে আমাদের ফুল স্টপ আকারে যে সেন্টেন্সটা প্রকাশ করলাম, এইটাই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। দেখেন সবাই বুঝছেন কি না? আমাকে সবাই একটু বলেন দেখি আপনারা ভালো করে বুঝছেন কি না। তাই আমরা বলতে পারি কি, বক্তার কথা সরাসরি প্রকাশিত না হয়, পরোক্ষভাবে প্রকাশ পায়, তখন তাকে কী বলা হয়, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট নেরেশন। তার মানে কি, বক্তার কথা সরাসরি প্রকাশ না হয়ে যখন কি অন্যভাবে যখন অন্যভাবে প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আপনার আশা করি যে আমরা মোটামুটি ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আচ্ছা, আমাকে সবাই একটু কনফার্ম করে দিই, যতটুকু বুঝালাম, মানে যতটুকু কথা বললাম, এই কথাগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। নেরেশন একবারে সিম্পল, পানির মতো সহজ, কিন্তু কোনোভাবে কঠিনভাবে নেবেন না। হ্যাঁ, কঠিনভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কোনোভাবে কঠিনভাবে কি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে সবাই বলেন দেখি বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, সবাই কনফার্ম করেন দেখি বুঝতে পারছেন, কার ক্লিয়ার হয়েছে। কারো কোনো ক্লিয়ার না হয়ে থাকলে বলতে পারেন বুঝছি। আরও কেউ আছেন যে বুঝতে পারছেন? যারা যুক্ত হয়েছে তারা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, আর ইনশাল্লাহ পিডিএফ দেবো, নেরেশনের পিডিএফ দেবো। আচ্ছা, যারা বুঝতে পারছি তারা একটু কমেন্ট করে দেখি। কারো কোনো সমস্যা হলে আমরা বলতে পারি যে আপনারা বুঝতে পারছেন কিনা, দেখেন তো দেখি ভাই। ওকে, না বুঝতে পারলে বলেন। আচ্ছা, তাহলে আমরা কি বুঝে গেছি? হ্যাঁ, ওকে, জাস্ট খালি সেন্টেন্সটা শিখে রাখেন। আপনাদের যা কিছু বলা দেখা সব বলে দেবো ইনশাল্লাহ, যেভাবে প্রশ্ন আসে। আমরা দেখেন, আমরা একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই নেরেশনের মধ্যে সবচেয়ে দুটা জিনিসের পরিবর্তন হয় বেশি, মানে দুটা জিনিসের পরিবর্তন হয়, এবং যার যার ব্যবহার আমরা জানতে হবে। মোটামুটি আমাদের কি কি ব্যবহার জানতে হবে আমি আপনাদের বলে দিই। এই নেরেশনের মধ্যে সবসময় আমাদের জানতে হবে পার্সনের ব্যবহার। কি ব্যবহার ভাই? এই পার্সনের ব্যবহার, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্সনের ব্যবহার। তারপর হচ্ছে আপনার টেন্সের ব্যবহার, তারপর হচ্ছে আমাদের কি সেন্টেন্সের ব্যবহার। আজকে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব যে সেন্টেন্সের ব্যবহার আমাদের জানতে হবে। এই তিনটা জিনিসের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে, যে এই তিনটার ব্যবহার আমাদের অবশ্যই জানা লাগবেই। তার মানে আমি ছোট্ট করে কিছু জিনিস আপনাদের লিখে দিচ্ছি। যারা ক্লাসে আসেন ইনশাল্লাহ আশা করবো যে সবাই একটু ক্লাস দেখার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবেন। সবাই নোট করতে হবে না, আপনার জাস্ট যা প্রশ্ন করবো শুধু উত্তর দেবেন। হ্যাঁ, যা প্রশ্ন করবো শুধু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তার মানে আমরা কিন্তু এইটুকু মোটামুটি বুঝে গেছি যে কোনটা আমরা বলতে পারি কি যে আমাদের হচ্ছে আপনার মেবি সেন্টেন্সের ব্যবহার, টেন্সের ব্যবহার, এবং হচ্ছে আমাদের কি পার্সনের ব্যবহার। আচ্ছা, দেখেন পার্সন কী ব্যবহার হতে পারে, এই জিনিসগুলো সবাই একটু লিখে রাখবেন খাতার মধ্যে। যে আমি আপনাদের বলছি যে পার্সনের ব্যবহার, এই পার্সনের ব্যবহার
এই পার্সনের ব্যবহারের মধ্যে আমাদের যে জিনিসটা হবে, আমরা জানি কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট অবজেক্ট, এবং এটা হচ্ছে কি পসেসিভ। হ্যাঁ, পসেসিভ, এটা হচ্ছে কি পসেসিভ, পসেসিভ। দেখেন সাবজেক্ট যদি আমাদের আই হয়, তো আমার সাথে লিখবেন, হ্যাঁ সবাই লিখবেন, হ্যাঁ সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি, এবং পসেসিভ হবে মাই, আই মি মাই। এবং দেখেন প্রিয় ভাই বোন আমার, আমার যদি এটা হয় আমাদের উই হয়, তাহলে উইয়ের অবজেক্ট হচ্ছে আমাদের আস, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, এবং পসেসিভ হচ্ছে উই আস আওয়ার। হ্যাঁ, আওয়ার হচ্ছে আমাদের পসেসিভ। সে ভালো করে মনে রাখবেন, এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। আমি একটু আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, এটা আমাদের হচ্ছে কি ফার্স্ট পারসন। তারপর দেখেন ইউ, হ্যাঁ ইউ, তারপরে অবজেক্টের মধ্যে ইউ এবং কি, এবং পসিটিভের মধ্যে আপনার হবে ইউর, ইউর। তারপরে হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পারসন, মনে রাখবেন কি এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পারসন। ইনশাল্লাহ আপনাদের একদিনকে একটা আপনাদের সমস্যা দূর করার জন্য একটা পার্সনে ক্লাস দেবনি। তারপর হচ্ছে আমাদের হি, আপনাদের কারো জানা থাকলে কিছু বলতে পারেন, আপনাদের আরও জানা থাকলে বলতে পারেন। হি হিম হিস। আমাদের এই যে অংশটুকু লিখবো, এই অংশটা হচ্ছে আমাদের থার্ড পারসন। দেখেন হি হিম হিস। তারপর হচ্ছে আমাদের কি সি হার পাবেন, সি হার। তারপরে হচ্ছে থাকলে হবে ইটস, এবং আমাদের কি আমাদের হবে ইটস। তারপরে হচ্ছে আমাদের আর এক জিনিস আছে দেম দেয়ার, এটা আমাদের কি ফার্স্ট পারসন না। দেখেন দেম দেয়ার, দেয়ার। হচ্ছে কি প্লুরাল ফার্স্ট পারসন, এটা হচ্ছে কি হচ্ছে কি তারা, প্লুরাল ফার্স্ট পারসন হচ্ছে ফার্স্ট পারসন। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু লেখেন দেখি খাতার মধ্যে, বলে আপনি কমেন্টে লেখেন দেখি যে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হচ্ছে সবাই একটু লেখার চেষ্টা করেন দেখি, আমি দেখবো। হ্যাঁ সবাই ক্লিয়ার করেন, হ্যাঁ ফার্স্ট পারসনের ব্যবহার, সবাই দেখেন একটু পার্সনের ব্যবহার, যে আমাদের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, আই থাকলে মাই, উই আস আওয়ার, এবং ইউর, এবং হি থাকলে হয় অবজেক্ট হচ্ছে হিম এবং হিস, এবং সি হচ্ছে হার এবং হার, ইটস এবং ইটস, এবং দে হচ্ছে কি দেম দেয়ার। হ্যাঁ সবাই একটু লেখেন, সবাই একটু পারলে লেখেন, লিখলে আপনাদের প্রতি অনেক কিছু সুযোগ থাকবো, সবাই লেখেন। সবাই একটু লেখার চেষ্টা করেন। পারলে সবাই একটু লেখেন, সবাই একটু লেখার চেষ্টা করেন। যারা পারবেন তারা সবাই একটু লেখার চেষ্টা করেন। ওকে, আমি এই ফাঁকে একটু বাংলা শেখা লাগলাম ভাই। আচ্ছা, তার মানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি না, আমরা যারা বুঝতে পারছি কমেন্টে ক্লিয়ার লিখি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি, দেম দেয়ার। ওকে, ক্লাসে কি আমরা আমাদের দুজনই আছি নাকি? ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি পার্সনের ব্যবহার শিখলাম। এখন কয়েকটা জিনিস এখানে ভালো করে মনে রাখবেন ভাই, আমি বললাম তো যে আপনার বেসিক ক্লিয়ার না করে কখন আমরা ক্লাসটা করবো না। আচ্ছা, আমরা আগে বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দিই, পরবর্তী যখন ক্লাস নিব ওই সেকেন্ড ক্লাসে আমরা করে দেব। আর আমরা কিন্তু 5 তারিখ থেকে 2টা করে ক্লাস নিব, আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যায় সব কিছু। ওকে, সবাই একটু সিরিয়াস হয়ে যায় আমরা পড়াশোনার প্রতি। আচ্ছা, তার মানে আমরা আশা করব কি সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করেন। আচ্ছা, সবাই একটু ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ,
সবাই একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের আরও কিছু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমরা কিন্তু মোটামুটি রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব কিন্তু চিনছি না, বলেন তো ভাইয়া? আমরা কিন্তু রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কিন্তু চিনে গেছি। সবাই ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, আমি এই জিনিসগুলো আবার এটা আমাদের পার্সনের ব্যবহার, হ্যাঁ, ওই যে পার্সনের ব্যবহার, তাহলে মনে হয় কি আমরা যে রিপোর্টেড স্পিচে দেখেন, আমরা কিন্তু বুঝে গেছি যে রিপোর্টেড স্পিচে SPEECH না, SPEECH না। দেখেন, আমরা আপনাদের বোঝানোর জন্য ছোট্ট করে পাশ দিয়ে একটা বাক্য লিখে দিই, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন। মানে এই এক্সারসাইজ দেখবেন নাকি মনে মনে কল্পনা করবেন। আমি বললাম কি ভাই, দেখেন যে he said to me, comma, he said to me, we can work, আমরা কাজটি করতে পারি, ইনভার্টেড কমা। আচ্ছা ভাই, প্রিয় ভাই বোন, আমরা সবাই ভালো বোঝার চেষ্টা করেন যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, দেখেন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন হলে, দেখেন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন পরিবর্তন, দেখেন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের আমাদের বললাম কি ফার্স্ট পারসন পরিবর্তন হয়। দেখেন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এখন দেখি কীভাবে পরিবর্তন ভাই। এই যে বললাম ভাই ফার্স্ট পারসন, দেখেন তো ভাই এখানে কি আছে ভাই, ফার্স্ট পারসন আছে। মানে ফার্স্ট পারসন কি, এই সাবজেক্ট অনুসারে কি হবে, এই সাবজেক্টটা পরিবর্তন হবে। আবার যদি সেকেন্ড পারসন থাকে, আবার কি যদি রিপোর্টিং স্পিচ, আমি আরও বোঝানোর জন্য আপনাদের এটা হচ্ছে ভাই রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ভালো করে মনে রাখবেন, হ্যাঁ। দেখেন, তা বললাম কি, আবার 2 নাম্বার যদি আমি বলি যে রিপোর্টেড স্পিচে মনে রাখবেন কি, রিপোর্টেড স্পিচে আগে ছিল ফার্স্ট পারসন, সেকেন্ড রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন ফার্স্ট পারসন পরিবর্তন কি, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী কি। তারপর কি রিপোর্টিং স্পিচে সেকেন্ড পারসন, দেখেন লেখাখেন যে সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টেড ভার্বের কি, দেখেন ভাই রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী, মানে কি এইটা অনুযায়ী কি আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের কি রিপোর্টেড ভার্বের কি অবজেক্ট পরিবর্তন করতে হবে। তার মানে কি রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবো, মনোযোগ দিয়ে। আমরা কিন্তু একটু পরে টেন্স পরিবর্তন করবো, আমাদের কিন্তু একটু পরে আমরা নেরেশন কি পরিবর্তন করবো, তখন আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে দেখেন কি রিপোর্টেড, আমরা কিন্তু লিখে দিচ্ছি যে রিপোর্টেড ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পেস কোনটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে যদি ফার্স্ট পারসন পরিবর্তন হয় অনুসারে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, এবং রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন, দেখেন মানে এটা যদি আমাদের কি বলছে, সেকেন্ড পারসন কি আমাদের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে এই সাবজেক্ট অনুসারে কী হবে, এই অবজেক্টটা পরিবর্তন হবে, সাবজেক্ট হয়ে যাবে। আর যদি আমাদের থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নাই। থার্ড পারসন থাকলে কি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, থার্ড পারসনের কি কোনো পরিবর্তন নাই। বললাম কি ভাই যে থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। দেখেন, এই কথাগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে সবাই একটু ভালো করে জানানোর চেষ্টা করেন। আমরা একটু পরে এইগুলো সলভ করবো, তখন ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বললাম কি ফার্স্ট পারসনের পরিবর্তন হয় রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর রিপোর্টেড স্পিচে
যদি সেকেন্ড পারসন পরিবর্তন কি রিপিটিং ভার্বের কি পরিবর্তন হয়, রিপিটিং ভার্বের কি রিপিটিং ভার্বের অবজেক্ট। আর থার্ড পারসন হলে কি থার্ড পারসন হলে কোনো পরিবর্তন নাই। ভাই ছোট্ট করে কথাগুলো শিখে রাখেন, কথাগুলো শিখে রাখেন আর কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে রাখেন, তাহলে ইনশাল্লাহ হবে। একটু পরে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে। আসলে তার আগে আমি বেসিক আলোচনাগুলো করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, বুঝতে পারছেন কিনা আমরা একটু কমেন্ট করি, দেখি আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করি। এখন আমরা যে টেন্সের যে পরিবর্তন আছে ভাই, টেন্সের পরিবর্তন আছে মানে আমি কিন্তু শুরুতে আপনাদের বলছি কী কী আমাদের পরিবর্তন করতে হবে, আমি সবগুলো আপনাদের বলে দিছি। সো সবাই একটু আশা করবো যে শেষ পর্যন্ত ক্লাস দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ক্লাসে যারা যুক্ত হয়েছি তারা সবাই একটু কমেন্ট করে দেখি। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিন্তু টেন্সেরও পরিবর্তন আছে ভাই, টেন্সেরও পরিবর্তন আছে। আমরা একটু পরে বল দেবো কোনটার পরে কোনটা পরিবর্তন, মানে যেগুলো মাস্ট আমাদের মনে রাখতে হবে ওইভাবেই পরিবর্তন করতে হবে। বাস আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে শিখে রাখেন। তার আমাদের কি আমরা বলতে পারি কি যে আমরা বলতে পারি যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দেখেন, যদি সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমরা ওইটাই করবো কি ভাই পাস্ট ইনডিফিনিট। ভালো করে মাথায় মনে রাখেন ভাই। হ্যাঁ, যদি সেন্টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা করবো কি পাস্ট ইনডিফিনিটে। আবার যদি সেন্টেন্স থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা করবো কি পাস্ট কন্টিনিউয়াস। আবার যদি থাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, দেখেন যদি থাকে ভাই প্রেজেন্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট আমরা করবো কি পাস্ট পারফেক্ট, আমরা করবো কি পাস্ট পারফেক্ট। ভাই ভালো করে একটু মনে রাখবেন যে টেন্সের ব্যবহার, টেন্সের যে পরিবর্তন আছে এই টেন্সের পরিবর্তন দেখে কী আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হলে কি পাস্ট পারফেক্ট টেন্সে কি পরিবর্তন করতে হয়। আর সবাই ভালো করে একটু মনে রাখবেন। আর যদি কখনো দেখেন যে আপনার সেন্টেন্সটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে তাহলে কি কোনো প্রকার পরিবর্তন নাই। এই জিনিসগুলো সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। দেখেন ভাই পাস্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট দেখেন ভাই আর যদি থাকে হলো পাস্ট পারফেক্ট, আর যদি থাকে পাস্ট পারফেক্ট সেক্ষেত্রে আমাদের হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি থাকে ফিউচার থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট ইন পাস্ট হবে, ফিউচার ইন পাস্ট হবে। তার মানে দেখেন কীভাবে, যদি কোনো সেন্টেন্সে দেখেন যে 6 নাম্বারটা উইল, দেখেন শেল উইল ক্যান মে মাস্ট, যদি থাকে যে ক্যান মে মাস্ট, যদি এগুলা মনে রাখবেন, যদি এইগুলো আমাদের কী থাকে রিপিটেড ভার্বে থাকে তাহলে মানে ওইগুলো আমাকে কী করতে হবে পরিবর্তন করতে হবে। আমার কি আমাদের আচ্ছা এর উপরে দিই আমরা কি শেল উইল ক্যান মে মাস্ট যদি থাকে এইগুলো আমাকে করতে হবে, এগুলো বাই ফিউচার ইন ফাস্ট, এইগুলাকে আমরা যেটা করব এটা হচ্ছে কি ফিউচার ইন পাস্ট, যদিও ভবিষ্যৎ কিন্তু অতীত হয়ে যাবে। তার মানে কি শেল থাকলে শুট পরিবর্তন হবে ভাই, পরিবর্তন কী হবে, শেল থাকলে শুট হবে, উইল থাকলে উঠ হবে, উইল থাকলে কী হবে, উইল থাকলে উঠ হবে। তারপর ক্যান থাকলে কী হবে, ক্যান থাকলে কুট হবে, ক্যান থাকলে হবে কুট হবে। আর মে থাকলে মাইট হবে, মে থাকলে মাইট হবে। এবং মাস থাকলে কী হবে, কি মাস থাকলে হবে হ্যাড টু, দেখেন বুঝেন কি না, সবাই একটু দ্রুত বলেন দেখি আমাকে, দেখেন বুঝতে পারছেন কি না ভাইয়া বলেন দেখি সবাই। যে শেল উইল ক্যান মে মাস্ট থাকলে আমাদের কি শেলের পরিবর্তে শুট, উইলের পরিবর্তে উট, ক্যানের পরিবর্তে কোট এবং মেয়ের পরিবর্তে মাইট এবং মাস্টের পরিবর্তে কি মাস্টের পরিবর্তে হবে আমাদের হেড টু। দেখেন বুঝতে পারছেন কি না ভাই, না বুঝতে পারলে একটু বলবেন কমেন্টে, না আমি সেটা পুনরায় বুঝে দেবো। আচ্ছা, যতটুকু আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন কি, দেখেন তো ভাইয়া, হ্যাঁ দেখেন তো বুঝতে পারছেন কি না, দেখেন তো বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই কনফার্ম করেন দেখি বুঝতে পারছেন কিনা। যারা বুঝতে পারছি তারা সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। সবাই যারা পারবো আমরা সবাই কি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবো।
যারা পারবো আমাকে কি আমরা কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবো। যারা পারবো তারা সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবো। হ্যাঁ, ওকে, দেখেন আপনারা পারেন কি না। আমি একটু ভাই বাংলাদেশে লাস্ট ওটা দেখি একটু। দেখেন বলেন বুঝছেন কিনা ভাই, বলেন দেখি ভাই বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। আমরা আমি আবারও বলতেছি যে আমরা একটু পরে কিন্তু গভীরে চলে যাব। সো এখন আমরা তীরে আসি। তীর বলতে কি, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আমরা ওইগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেগুলো সবাই শিখে রাখেন। আবার সবাই কাইন্ডলি একটু কি কমেন্টে ক্লিয়ার লিখে দেন। সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবো। সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবো। যতটুকু পারি কি সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। যতটুকু পারি কি সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করবো কি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা পার্সন দেখলাম, টেন্সের ব্যবহার দেখলাম। এখন আমরা জাস্ট জানার চেষ্টা করব যে এই যে আমরা কী করবো, আমরা সেন্টেন্সের পরিবর্তন করি। আমরা কী করি, আমরা কিন্তু সেন্টেন্সের পরিবর্তন করি। এই সেন্টেন্সের পরিবর্তন আমরা দেখেন, আমি যদি আপনাকে একটা জিনিস ভালো করে বলার চেষ্টা করি, প্রিয় ভাই বোন আমার সবাই একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ আশা করি সবাই ভালো করে বুঝতে পারবেন। বাংলাদেশে আরেকটা বল আছে, একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি সবাই আমার কমেন্টে ক্লিয়ার করে দিই। আর ক্লাসে কে কে আছে সবাই দেখতেছে একটু। ক্লাসে আমরা কে কে আছে সবাইকে দেখি একটু। বাংলাদেশে একটু খেলা আছে ভাই, লাস্ট উইকেটটা তো একটু দেখে নিই। হ্যাঁ, লাস্ট বল। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি না, আমরা তাহলে মোটামুটি বুঝে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই এই জিনিসগুলো কি ভাই একদম টুডস্থ মুখস্থ করে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে ক্লাসে আমাদের কিন্তু কারো রিয়াকশনও নয়, আছে মনে হয় না। ক্লাসে মাত্র কয়জন এসে জানেন, মাত্র আরেকবার বলেন। জি স্যার ক্লিয়ার। আমি আপনাদের যে এখানে সবাই ভালো করে একটু মনে রাখার চেষ্টা করেন যে আপনাদের এখানে বলছে কি বা দেখেন যে আমাদের টেন্সের পরিবর্তনের মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো পরিবর্তন নাই, ওইটা আমাদের ক্রস থাকবে। এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার থাকলে এইগুলো হবে কি ফিউচার ইন পাস্ট হবে। তো শেল থাকলে শুট, উইল থাকলে উড, ক্যান থাকলে কুট, মে থাকলে মাইট, এবং মে থাকলে মাস থাকলে হবে মাঠ টু, হেড টু। আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বলতে পারি কি যে এখানে মাস থাকলে হবে হেড টু, এইটা হবে আমাদের কি ওই যে বললাম না রিপোর্টেড স্পিচে, এইগুলো হবে কি রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচে হবে এগুলো সব পরিবর্তন। আচ্ছা, দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা। আর ক্লাসে আমরা যারা আছি সবাই একটু সারা দিয়ে দেখি ক্লাসে কে কে আছি। হ্যাঁ, দেখলাম। ওকে, এখন বলেন ভাইয়া, দেখেন তো ভাইয়া, বলেন বুঝছেন কি না। ক্লাসে আমরা কে কে আছি আমি একটু দেখি তো, ক্লাসে আপনারা কে কে আছেন, ক্লাসে আমরা কে কে আছি। দুঃখ বারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে ক্লাসে মাত্র আমরা 2 জন ভাই বোন। হ্যাঁ, ভাই ক্লাসে দেখেন আচ্ছা, ক্লাসে তো কম ভাই বোন উপস্থিত,
তা হতাশ করে দিলেন না আপনাদের। আছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, ক্লাসে মাত্র আমরা দুইজন ভাই বোন। হ্যাঁ, আর কে কে ক্লাসে ক্লাসে আমরা কে কে আছি একটু সবাই সারা দিত দেখি, কমেন্টে একটু ক্লাসে আমরা কে কে আছি সবাই একটু সারা দিত দেখি। ক্লাসে আমরা কে কে আছি, ক্লাসে আমরা কে কে আছি সবাই আমরা একটু সারা দিই। আচ্ছা, সবাই আমরা এখন কি করবো, দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই এই জিনিসকে ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ সেন্টেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। সবাই এই জিনিস ভালো করে মনে রাখবেন। আমি যদি এখন যদি আপনাদের বলি যে রিপোর্টেড স্পিচ সেন্টেন্স এবং বললাম আপনাদের রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব আর হচ্ছে আমাদের হ্যাঁ ইনভার্টেড কমা তুলে দেব, মানে যেভাবে ইনভার্টেড কমা তুলে, ইনভার্টেড কমা তুলে এখানে কি কমা তুলে, কমা তুলে দেখেন কি হবে। সবাই ভালো করে মনে রাখেন। হ্যাঁ, এই জিনিসটা কমা তুলে, এই কথাটা অনেক জায়গায় অনেক বইয়ে কিংবা অনেক ক্লাসে এমন ইতিহাস করে বলে মাথার মধ্যে ঢুকে না, আমরা হিবিজিবি। এই জিনিসগুলো একদম চেষ্টা করছি শর্ট করে দেওয়ার জন্য আপনাদের। দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আগে বলছি ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার বলতেছি, এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ সেন্টেন্স আমরা কিন্তু রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা কিন্তু সবাই চিনি। আমরা কি ইনভার্টেড কমা কিন্তু সবাই চিনি। আমি আবারও ক্লিয়ার করতেছি আপনাদের, স্যার ক্লাস করা কারো ধৈর্য নেই। আসলে আমি একটা দিন গ্যারান্টিতে বলতে পারি, মানে রূপশ্রী বাংলা আপু, রিফাত আমি শাহিন ভাইয়া, যদি আপনাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প লাগে আমাকে বলবেন। হ্যাঁ, হ্যাঁ উজাত থাকবেই ভাই, উজাত অনেক বেশি। আচ্ছা, ক্লাস কি খারাপ হয়েছে, মানে মনে করেন ক্লাস তো গ্যাপ গেছে ঠিক আছে, ক্লাস যতক্ষণ নিছি ক্লাস কি খারাপ হয়েছে বলেন তো? মানে কোনো ক্লাসকে একবার খুব বাজে হয়েছে, যে ক্লাস নিছি ক্লাস খুব বাজে হয়েছে একটা বলেন দেখি। মানে শিখাই আমি চেষ্টা করেছি ভাই একদম শর্টকাটে আপনাদের ভালো করে বোঝানোর জন্য, নাম্বার তোলার জন্য। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আমরা যদি বলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এইগুলো কীভাবে চিনব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ উজাত বেশি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমি একটা মানুষের নাম সবসময় বলবো, রূপসী আপু, মানে আমাদের বেলি আপু না, হ্যাঁ ওইটাই, যে তিনি এত পরিমাণ অ্যাক্টিভ, আমি আমার লাইফে কখনো এত স্টুডেন্টকে অ্যাক্টিভ হতে দেখি নাই। নেহাতে অ্যাক্টিভ ছিল, কিন্তু মাঝখানে সে কিসের জন্য তো আনঅ্যাক্টিভ হয়ে গেল জানি না। দেখেন ভাই, এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, যেখানে আমাদের কী হয় সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট থাকে। এখন সবাই একটু ভালো করে একটা জিনিস আমি আপনাদের এখানে একটু বলে দেই, যে দেখেন এখানে লেখলাম কি ছোটো বাক্য লিখিটা সেইট হি সেইট টু মি, কমা তারপর লেখলাম কি উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। এখন সবাইকে ভালো করে মনোযোগ দিয়েন ভাই, এই যে দেখেন এখানে সেইট টু আছে না, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে কি সাবজেক্ট প্লাস বার প্লাস কি অবজেক্ট। হ্যাঁ, তার মানে মনে রাখবেন ভালো করে ভাই, যে আমাদের কি সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। এখন যদি সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট পাইছি, ওইটা আমাদের কী ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আমরা এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স থাকবে, এখন বলছি কি যে রিপোর্টেড স্পিচ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ সেন্টেন্স মানে কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্স অনুসারে আমরা কী করবো, এই 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 নিয়মটা পরিবর্তন করব। এইটা হচ্ছে এইটা হচ্ছে কি মানে আমাদের এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সব কিছুরই পরিবর্তন এখানে নির্ভর করে। মানে আমরা যদি এই নিয়মটা শিখতে পারি, তাহলে আপনি অনেক জায়গায় বা রুলস দেখবেন যে 10টা 20টা রুলস, সব রুলস আপনার এক নিয়মে হয়ে যাবে, মানে সবগুলো রুলস আপনার এক নিয়মে হয়ে যাবে। ওই জিনিসটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ, বললাম কি ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।
এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বললাম কি, এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিন্তু বুঝে গেছি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যেখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে। তার মানে এখানে বলছে কি ভাই সেই টু, তার মানে এখানে এই সেই টু আছে না ভাইয়া, এখানে মাঝখানে সেই টুটা উঠে কি হবে, টোল্ড। তার করে মনোযোগ দেন, কী হবে ভাইয়া, টোল্ড হবে। কী হবে, টোল্ড হবে। দেখেন বললাম কি ভাই, এই যে আপনার বললাম কি ভাই, এই সেন্টেন্সটা কী ছিল আমাদের কী ছিল, সাবজেক্ট প্লাস বারবার অবজেক্ট ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। মানে এই সেন্টেন্স মানে কি, আমাদের যেখানে আপনাদের ভার্বটা বলছে যে এখানে কী আছে ভাই, সাবজেক্ট প্লাস বার প্লাস এটা কি আছে কি অবজেক্ট। ভাই সব ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ। তার মানে এই সেট টুর পরিবর্তে হবে কি, এই দেখেন এই রিপোর্টেড মানে কি, এই রিপোর্টেড বারবে সেট টু পরিবর্তে হবে কি, টোল্ড হবে। কী হবে, টোল্ড হবে। আর ইনভার্টেড কমা উঠে দিয়ে কী হবে, দ্যাট হবে। আমরা কিন্তু একটু পরে সব কিছু বুঝবো ভাই, আগে ভালো করে শেখার চেষ্টা করি, তারপর বুঝবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কী থাকে, রিপোর্টেড বারবে বলবে টোল্ড এবং কমা তুলে দিয়ে কী হবে, কমা তুলে দেওয়া হবে দ্যাট, কমা তুলে দেওয়া হবে দ্যাট। আচ্ছা আমরা একটু মোটামুটি বুঝে গেছি। আর যদি আমি প্রশ্ন করি যে সে আমাকে বলল, হি সেইড টু মি, হি সেইড টু মি, দেখেন হি সেইড টু মি কমা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সে আমাকে বললো যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, ইউর নেম, তোমার নাম কি। এটা বললাম ইনভার্টেড কমার ভিতরে, কিন্তু এখানে কি দিছি ভাই, প্রশ্নবোধক চিহ্ন দিছি। আর বললাম যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতেছি কি ভাই, এটা আমাদের কী ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী ভাই বলেন ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী বললাম ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই সেট টু আছে না ভাই, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে হয় কি, আস্ট। কী হয় ভাইয়া, আস্ট বসে। আমি আবার আছি, কী বসে ভাইয়া, আস্ট বসে। তার মানে কি, এই রিপোর্টের বারবে কি, যে সেট টু আছে না, এর পরিবর্তে কী বসে, আস্ট বসে। এবং কী বসে, এই ইনভার্টেড কমা, মানে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে হবে ইফ অথবা কি ডাব্লিউ কোশ্চেন। এখন বলছে স্যার ইফ কখন বসে, ডাব্লিউ কোশ্চেন বসে। বাস দেখেন এখানে ভাই কী দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউ কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। মানে যেখানে আছে ডাব্লিউ ইস, ওইটা কি ডাব্লিউ ইস কোশ্চেন। তার মানে কি, যদি সেন্টেন্সটা শুরু হতো কি অক্সিলারি, যদি সেন্টেন্স শুরু হতো অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে বসতো কি ইনভার্টেড কমা দ্বারা বসতো ইফ। এবং যেহেতু বলছে তারা কি ডাব্লিউ ইস দিয়ে, সেখানে কি আমাদের কি ডাব্লিউ ইস বসবে। এখন আসি ভাই ইম্পারেটিভ সেন্টেন্স। ভাই ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন। আচ্ছা আমাকে কেউ বলেন দেখি ভাই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা কি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ কত কিছু বোঝাই, ওইটা আমাদের কি, ওইটা আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ ওইটা আমাদের কি সেন্টেন্স ভাই, ওটা আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। গুড। তার মানে আমাদের এই রিপোর্টেড স্পিচেস আমাদের কী হবে ভাই বলেন তো, ইম্পারেটিভ সেন্টেন্স। বললাম কি ভাই, আদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে। তার মানে দেখেন সবাই ভালো করে দেখেন ভাই, কী বলতে পারে, অর্ডার বসতে পারে, এই যে কী বললাম ভাই, যে সেটুর পরিবর্তে অর্ডার বসতে পারে, অর্ডার। তারপরে বসতে পারে রিকোয়েস্টেড, মানে অনুরোধ বোঝালে কী বসে ভাই, রিকোয়েস্টেড বসে। অনুরোধ বোঝালে বসে রিকোয়েস্টেড। আবার উপদেশ বোঝালে আপনার কী বসে, অ্যাডভাইস বসে। ওই যে বললাম না, এইখানে মাঝখানে সেটুর পরিবর্তে হ্যাঁ কী বসে ভাইয়া, অ্যাডভাইসড বসে। কী বসে ভাইয়া, বা অ্যাডভাইসড বসে। তার মানে আদেশ, উপদেশ, নিষেধ আপনার এগুলো বোঝালে। তারপরে কোনো কিছু প্রস্তাব বোঝালে কী বসে ভাইয়া, কোনো কিছু প্রস্তাব বোঝালে বসে হলো প্রপোজাল, প্রপোজাল বসে। তার মানে এইগুলা বসলে কি ভাই, দেখেন ভাই ইনভার্টেড কমা বসে কী বসে ভাই, মনে রাখবেন। তার মানে আমাদের ইনভার্টেড কমা তুলে দিয়ে বসে হলো টু প্লাস লেট। কী বসে ভাই, টু প্লাস লেট বসে। ভালো মনে রাখবেন ভাই, টু প্লাস দ্যাট, টু প্লাস দ্যাট, টু প্লাস দ্যাট। এখন তাহলে টু এবং দ্যাট সম্বন্ধে কী বসে, ডাব্লিউ ইস থাকলে কি ইনভার্টেড কমা তুলে ইফ হতে হবে ডাব্লিউ। আবার গুড। রূপসী বাংলা অবশ্যই আপনাকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপু আপনি বোঝার জন্য। সবাই একটু আমার হাতে লিখবেন, সবাই আমার হাতে একটু লেখার চেষ্টা করবেন। তার মানে এই টু কখন বসে এবং দ্যাট কখন বসে। যদি সেন্টেন্সটা আপনার কী দ্বারা শুরু হয়, আমরা জানি কি, আমরা জানি কি ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স একমাত্র কী দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। তার মানে কথা যে সে বললো যে এরকম হবে, তুই সেন্টেন্স এরকম শুরু কি ইনভার্টেড কমা, যে কী বললাম ভাই, ডান দ্য ওয়ার্ক, কাজটি করা হয়েছে, ডান দ্য ওয়ার্ক, ইনভার্টেড কমা। এই যে আমাদের ভার্ব দ্বারা শুরু হয়েছে না ভাই, এই ভার্ব দ্বারা শুরু হলে কি ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইন্টারেটিভ সেন্টেন্স হলে কি, ইনভার্টেড কমা তুলে দিয়ে কী বসে,
টু বসে আর দ্যাট বসে, যদি ভার্ব দ্বারা শুরু হইতো দ্যাট বসে, এবং যদি সেন্টেন্সটা কি লেট দ্বারা শুরু হয়, সেন্টেন্স যদি কি লেট দ্বারা শুরু হয় কি, তাহলে সরি সেন্টেন্স যদি লেট দ্বারা বসে আর কি লেটের পরিবর্তে কি বসে দ্যাট বসে। বাস এই জিনিসগুলো সবাই কি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তারপর দেখেন ভাই, এখন আছে কি ভাই অপারেটিভ সেন্টেন্স। আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে স্যার ভাই অপারেটিভ সেন্টেন্স কি ভাই, ওই যা বললাম না যে অপারেটিভ সেন্টেন্স হচ্ছে কি ভাই আশীর্বাদমূলক। কি ওই যখন আমরা কোনো কি ওই যে দোয়া করি কাউকে কোনো কিছু ভালো কিছু দেই, আমরা কি মূলত হচ্ছে কি আশীর্বাদমূলক সেন্টেন্স হচ্ছে আমাদের কি অপারেটিভ সেন্টেন্স। তার মানে যদি আমরা কাউকে কখনো কি করি, কাউকে কখনো উৎসাহ দেই বা কাউকে কখনো অভ্যর্থনা দেখি যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ অন দ্য গেম, কিংবা ইউ গট এ জিপে ভাইব, আমরা বলতে পারি কিন্তু হ্যাঁ। তার মানে কি অপারেটিভ হচ্ছে আমাদের কি আশীর্বাদমূলক সেন্টেন্স। আমরা বলতে পারি কি যে আমরা কাউকে কী করতে পারি, আমরা কাউকে উইশ করতে পারি, কি কাউকে উইশ করতে পারি, আবার কি কারোর জন্য কি প্রার্থনা করতে পারি, মানে কি প্রেইড হ্যাঁ আমাদের কি প্রেইড। তার মানে যদি আমরা কাউকে প্রার্থনা করি আর তাদের পরিবর্তে কী হবে ভাই দ্যাট বসবে, কী বলবে ভাই দ্যাট বসবে। কোনটা বসে ওই যা বলা নয় ইনভার্টেড কমা তুলতে দ্যাট বসবে। আচ্ছা আমাদের সর্বশেষ কোনটা ভাই বলেন দেখি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা আমরা কিন্তু সকলেই বলতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কোনটা, হ্যাঁ ভালো করে মনে রাখবেন। এখন যদি আমাদের দেখেন যদি আমাদের এক্সক্লেমেশন সেন্টেন্স কোনটা বলতে, আমাদের হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলে কি আমাদের কি ওফ তুমি কি হেরে গেলে, লোকটি মারা গেল, এই যে মনের আনন্দ দুঃখ এইগুলা বোঝে না ভাই। আর এইগুলাই হচ্ছে আপনার কি বসে ওই যে একটা আবেগ দুঃখ কষ্ট এই জিনিসগুলো বোঝা। আর এই জিনিসগুলো বোঝালে কোন টেন্স হয় কোন সেন্টেন্স হয় আমাদের, কিন্তু সেটা হয় কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কী কী বলতে পারি দেখেন ভাই, যে যদি আপনারা সবসময় এই জিনিস লিখবেন যে এক্সপ্লেন উইথ জয়, যদি কারো কি গভীর আনন্দ বোঝা এক্সপ্লেন উইথ জয়, এক্সপ্লেন উইথ জয়। এটা কি ভাই গভীর আনন্দ বোঝাতে, গভীর আনন্দ বোঝাতে কি বসে ভাই এক্সপ্লেন উইথ জয় বসে। আবার গভীর দু একজন আছে না, আল্লাহ লোকটি মারা গেল মনে ভীষণ কষ্ট, কি গভীর দুঃখ বোঝাতে এক্সপ্লেন উইথ সৌর ব্যবহৃত হয়, এক্সপ্লেন উইথ সৌর ব্যবহৃত হয়, এক্সপ্লেন উইথ সৌর ব্যবহৃত হয়। আর ইনভার্টেড কমাতে বসে তো কী বসে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসে। সবাই কি এই জিনিসকে ভালো করে একটু মনে রাখার জন্য কি আমার কি আমাদের কী লিখছি দেখি, আমাদের এক্সপ্লেন ভাই এটা হবে কি এক্সপ্লেইনড হবে, হ্যাঁ এক্সপ্লেইনড উইথ সৌর হবে। এই জিনিসগুলো সবাই ভালো করে একটু মোটামুটি জানার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। মোটামুটি দেখেন আমি আপনাদের যতগুলো লিখে দিয়েছি যে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্স অনুসারে আমরা আমাদের সেন্টেন্স অনুসারে পরিবর্তন করবো, এইগুলা বসালে আমরা কী করবো পরিবর্তন কি শুধুমাত্র যে মাঝখানে যেটা থাকবে সেইট বা সেইস ভাই দেখেন সেই এখন এই সেই থাকলে কি পরিবর্তন নাই, আবার আপনার কি সেইস থাকলেও কি তা কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র কার পরিবর্তন আছে সেইট, এই সেইটের কিন্তু পরিবর্তন নাই। যদি বলে ভাই সেইট টু এই সেইট টু থাকলে শুধু পরিবর্তন হবে, বললাম তো ভাই সেইট টু থাকলে শুধু পরিবর্তন হবে, আর সেইট যদি থাকেও পরিবর্তন হবে না। এখন বলেন বুঝছেন কিনা, মানে আপনাদের আমি খুব খুশি হব যারা ক্লাস শেষ থাকবেন। এখন বলেন বুঝছেন কিনা, এই একটা জিনিস বোঝার মাধ্যমে আপনি বাংলাদেশে অনেক জায়গায় গিয়েও কি যদি আপনি নিরসন করেন ইতিহাস লিখে ভরে দিবে। আমি চেষ্টা করছি অল্প কথার মধ্যে যাতে আপনারা বুঝতে পারেন ওইভাবে আপনাদের কি বোঝানোর চেষ্টা করতেছি। এখন বলেন বুঝছেন কিনা একটু কাহিনী আমাকে বলেন। এখন বলেন বুঝছেন কিনা, যারা বুঝতে পারছি সবাই একটু কথা বলি তো আমরা দেখি। ক্লাসে ভাই কথা বলতে হবে, যারা যুক্ত আছে আলহামদুলিল্লাহ, যারা যুক্ত নাই তারা যুক্ত হওয়ার চেষ্টা করেন, ক্লাসে যুক্ত হন। তার মানে আপনাদের রিয়াকশন দিলেই বোঝা যায় ক্লাসে কে যুক্ত হয়েছেন মন থেকে। হ্যাঁ আমাদের বলতে গেলে গত ক্লাসেও আমাদের ক্লাস 42 অনেকগুলো এবং যুক্ত ছিলেন, কিন্তু আস্তে আস্তে যে আমাদের কি হলো আমরা ক্লাসের প্রতি মানে এতটাই অমনোযোগী হয়ে গেছি যে আচ্ছা এখন বললেন বুঝছেন কিনা, না বুঝলে প্রশ্ন করেন ভাই, তারা যুক্ত হওয়ার চেষ্টা করেন। আচ্ছা আমরা যদি কেউ না বুঝতে পারি বলি, হ্যাঁ না বুঝতে পারলে সেইটু থাকলে কি পরিবর্তন হবে, হ্যাঁ গুড, সেইটু থাকলে কী হবে
পরিবর্তন হবে। ওকে, যারা যুক্ত আছি আলহামদুলিল্লাহ ক্লাসে। এখন কি ভাই সেট হলে কি সেট হলে পরিবর্তন হবে, তার মানে আমাদের যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী হবে, সেট টু থেকে হবে টুল বসবে। আবার যদি সেন্টেন্স থাকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনটা ছিলাম তো, তাহলে ইন্টারভিউ আমাদের কী হবে, আমাদের কি আমাদের টুল সরে কি আমাদের সেট টু বসে কী হবে তো কি আস বসবে। আবার ইম্পারেশন হবে কি এই সেট টুর তো কী বসবে, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, প্রপোজাল বসবে সেন্টেন্সের ধরন অনুসারে। তারপরে এই সেই টু তাহলে কী হবে, উইস্ট বা প্রেইট হবে, মানে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী হবে আমাদের, যদি গভীর আনন্দ বোঝা এক্সপ্লেইন উইথ জয় হবে, এবং যদি দুঃখ বোঝা তার মানে কি হবে এক্সপ্লেইন উইথ কি সোর হবে, এক্সপ্লেইন উইথ কি সোর হবে। আবার সেইট অর সে থাকলে পরিবর্তন হবে না, গুড, সাবাস। আবার আমরা কি করব, এই যে ইনভার্টেড কমা উঠিয়ে দিই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো। এবং আমাদের ইন্টারোগেটিভ যদি আমরা বলি যে যদি আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি এই দুটো দ্বারা শুরু হয় সেটা হবে কি ইফ বসবে, হ্যাঁ, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে। এবং যদি না থাকে, যদি ডাব্লিউ কোশ্চেন শুরু হয় কি আমাদের কী বলবে, ডাব্লিউ এস বসবে, হ্যাঁ। তারপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি আমাদের কি টু এবং দ্যাট এটা ব্যবহার হবে, কিন্তু কথা হলো যদি সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় টু বসবে, এবং কি সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় কী বসবে, দ্যাট বসবে। এই জিনিসগুলো আমরা কি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করব। আর দেখেন আমরা তো বললাম যে অপারেটিভ সেন্টেন্স কি ইনভার্টেড কমা উঠিতে দ্যাট বসে, এবং কি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বসে আমাদের ইনভার্টেড কমা উঠিতে কী বসে, দ্যাট বসে। আচ্ছা, যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারছেন কি না একটু ভালো করে আমাকে বলেন, হ্যাঁ, একটু ভালো করে বলেন। এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করেন। আচ্ছা, যারা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনাদের এখন আমরা দেখবো যে রিপোর্ট স্পিচে পরিবর্তন কিছু নিয়ম আছে। দেখেন সবাই আমরা একটু ভালো করে একটু মনে রাখার চেষ্টা করব। এই যে আমরা আমাদের যে নেরেশন পরিবর্তন করব, কয়টা ধাপ আছে, ধাপগুলো সবাই ভালো করে একটু ধাপগুলো সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবারই মোটামুটি ক্লিয়ার, 100 মানে 100% ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কি কি পরিবর্তন করতে হবে একটা নেরেশন করতে গেলে। এই জিনিসগুলো আমি আপনাদের সহজ করে লিখে দিচ্ছি, সবাই ভাই একটু সবাই খাতা কলম নিয়ে লেখা থাকেন, হ্যাঁ। সবাই দেখেন কি করবো আমাদের, যে আমাদের মনে রাখবেন কি রিপোর্টেড স্পিচে পরিবর্তন, হ্যাঁ। দেখেন রিপোর্টেড স্পিচ পরিবর্তন হচ্ছে ভাই ইনডাইরেক্ট, যদি সেন্টেন্সটা কী থাকে ভাই ইনডাইরেক্ট, হ্যাঁ, ইনডাইরেক্ট। এখন কী বললাম ভাই রিপোর্টেড স্পিচে পরিবর্তন, আমাদের রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে হবে ভাই, মনে রাখেন আমরা যত সেন্টেন্স থাকুক না কেন, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি থাকুক কেন, আমরা যখন রিপোর্টেড স্পিচে পরিবর্তন করব আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তার মানে যত প্রকার সেন্টেন্সটি থাকুক ভাই, যত প্রকার সেন্টেন্সটি থাকুক, যখন আমরা ইনডাইরেক্টে করবো বললাম না হি, সেই টু এর পরিবর্তে যখন আমরা টুল বসাবো দ্যাট উঠিয়ে দেবো, তার মানে আমাদের মনে রাখতে হবে যতটুকু আমরা যত প্রকার সেন্টেন্স থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় আমাদের শুরু হবে কি, আমাদের সেন্টেন্স হবে কি সাবজেক্ট এবং কি ভার্ব দ্বারা শুরু হবে। এবং তার মানে কি আমাদের কি পার্সন পরিবর্তন করতে হবে কি ভাই, আমাদের কি পার্সন পরিবর্তন করতে হবে। এই পার্সন পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখবেন কি, যদি আমাদের বললাম না ওই যে আমাদের যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন হয় তা কী হবে, রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে দেবে, এবং রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পার্সন হয় আর রিপোর্টেড ভার্বের কি অবজেক্টকে ধরবে। আর রিপোর্টেড স্পিচ যদি থার্ড পার্সন থাকে কি সেটা কোনো পরিবর্তন করতে হবে না। তারপরে সবাই ভালো করে জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। তারপরে আমাদের মনে রাখতে হবে দেখবেন, তার মানে আমরা বলতে পারি কি যে এই জিনিসটা বার করে মনে রাখেন যে রিপোর্টেড স্পিচে, দেখেন রিপোর্টেড এই কথাটা ভাই ভালো করে মনে রাখবেন, হ্যাঁ। রিপোর্টেড স্পিচের নাম্বার ও কেস যে অবস্থায় নাম্বার ও কেস কি রিপোর্টেড স্পেসে নাম্বার ও পার্সন না, সরি পার্সন আমাদের কি মনে হবে কি নাম্বার সেরে গেছে, নাম্বার ও কেস যে অবস্থায় থাকবে রিপোর্টেড ভার্বে
নাম্বার ও কেস কি একই হবে। আমার কি রিপোর্টেড ভার্বের পার্সনটা রিপোর্টেড ভার্বের পার্সনটা ও ওই রিপোর্টেড পার্সনটা কি নাম্বার ও কারক একই হবে। নাম্বার ও কেস একই হবে। নাম্বার ও কেস একই হবে বললাম না যে একটু বললাম না যে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট ধরবে এবং সেকেন্ড পার্সন কি অবজেক্ট ধরবে। ওই কথাটাই এইটা। আমাদের এটা হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে আমাদের কি ভাই, আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, টেন্সের পরিবর্তন করতে হবে। তারপরে দেখেন ভাই, বললাম কি ভাই, আমাদের কি টেন্সের পরিবর্তন হবে। আরেকটা মজা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি আজকে। দেখেন, কথাটা বলা আমার মনে ছিল না, সবাই একটু মনোযোগ সহকারে শুনে নেন। দেখেন, রিপোর্টেড স্পিচে বললাম কি ভাই, রিপোর্টেড স্পিচে যদি ইম্পারেটিভ যদি কি থাকে রিপোর্টেড স্পিচে, আচ্ছা লিখে দিয়েছে রিপোর্টেড স্পিচে ইম্পারেটিভ। দেখেন, রিপোর্টেড স্পিচে ইম্পারেটিভ ও অপারেটিভ ইম্পারেটিভ কীভাবে বলবো ভাই, রিপোর্টেড স্পিচে ওই যে বললাম ইনভার্টেড কমার ভিতরে ইম্পারেটিভ ও অপারেটিভ থাকলে কি টেন্সের অপারেটিভ থাকলে কি সেক্ষেত্রে কি অপারেটিভ সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। কি বলছেন, স্পিচে যদি ইম্পারেটিভ ও অপারেটিভ থাকলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি এই অপারেটিভ এবং ইম্পারেটিভ ছাড়া বাকি যে তিনটা আছে, তিনটা বলে কি কি আমাদের অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, আর আছে আমাদের কি এক্সক্লেমেটরি। হ্যাঁ, এক্সক্লেমেটরি আছে। কি আছে আমাদের এক্সক্লেমেটরি আছে। তার মানে কি আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে টেন্সের পরিবর্তন হবে, কিন্তু রিপোর্টেড স্পিচে ইম্পারেটিভ ও অপারেটিভ থাকলে সেক্ষেত্রে কি টেন্সের কোনো পরিবর্তন হবে না। সবাই জিনিসটা কি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আজকে আমার হঠাৎ করে একটু মাথা ব্যথা করতেছে, তো ক্লাস শুরুর আগেই ঠান্ডা লাগছিল বোধহয়। তার মানে আমরা এই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আরও কিছু আছে, মানে আজকে তো বললাম, আজকে আমি পুরোপুরি বেসিক ধারণা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা যতগুলো আমাদের আছে সবগুলো আমরা কী করবো, পরিবর্তন করা শিখব। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা আমরা আরও কিছু ওয়ার্ডস আছে, মানে কি আরও কিছু ওয়ার্ডসের পরিবর্তন আছে ভাই, আরও কিছু আপনাদের ওয়ার্ডসের পরিবর্তন আছে। সবাই একটু দেখে নিন। আমাদের বললাম কি 5 নাম্বার নিয়ম। হ্যাঁ, আমাদের আরও কিছু শব্দ সমষ্টি আছে যেগুলোর পরিবর্তন না জানলেই নয়। দেখেন কিভাবে, যদি সেন্টেন্সের মধ্যে কী থাকে, টুডে থাকে, এগুলো সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ, টুডে থাকলে হবে দ্যাট ডে। হ্যাঁ, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমো থাকলে হবে নেক্সট ডে, টুমোরো থাকলে হবে নেক্সট ডে, টুমোরো থাকলে হবে আপনার নেক্সট ডে। ভালো করে মনে রাখবেন, টুমো থাকলে হবে নেক্সট ডে। আর ইয়েস্টার থাকলে হবে ইয়েস্টারডে থাকলে হবে কি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে হবে কি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে হবে আপনার প্রিভিয়াস ডে। এগো থাকলে বিফোর, এগো থাকলে হবে আপনার বিফোর, মানে এগুলো আমাদের সেন্টেন্সের ভিতরে। হ্যাঁ, এগো থাকলে বিফোর হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, হেয়ার থাকলে কী হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, কাম থাকলে কী হবে, কাম থাকলে গো হবে। এই জিনিসগুলো ভালো করে একটু মনে রাখবেন। তারপরে নাও থাকলে নাও থাকলে দেন হবে, আর কারো মনে থাকলে বলেন যে টুডে থাকলে দ্যাট ডে,
তার মানে টুমরো থাকলে নেক্সট ডে, ই থাকলে প্রিভিয়াস ডে, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, নাও থাকলে দেন। আর আরেকটা আছে আমাদের কি না, যে টু নাইট থাকলে ভাই, টু নাইট থাকলে দ্যাট নাইট, টু টু নাইট থাকলে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টু নাইট থাকলে কি দ্যাট নাইট। মানে কি এই জিনিসটা ভালো করে মনে হবে কি, টু নাইট থাকলে কি, টু নাইট থাকলে হবে কি, টু নাইট থাকলে হবে দ্যাট নাইট। দেখেন বুঝছেন কি না, দেখেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি বুঝছেন কি না। দেখেন কে কে বুঝতে পারছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন দেখি, কে কে বুঝতে পারছেন। হ্যাঁ, কে কে বুঝতে পারছেন সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন দেখি আমরা কে কে বুঝতে পারছি সবাই। আমরা একটু, আচ্ছা আমি যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারছেন কি না, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সবগুলো পার্সেন্টেন্স এবং কি টেন্সের কি সবগুলো আমরা একদম টোটালি আপনাদের দেখিয়ে দিব। মানে আমাদের এক্সাম্পলগুলো যে কী টাইপের প্রশ্ন আসে, আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ সবারই ক্লিয়ার হয়ে যাবে। আমাকে সবাই কমেন্ট করেন দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। সবগুলো আমরা একদম টোটালি আপনাদের দেখিয়ে দিব, মানে আমাদের এক্সাম্পলগুলো। ওকে, ধন্যবাদ। আজকে ক্লাসটি আমার একটু এখনই শেষ করতে হচ্ছে। সো আসলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের যতগুলো এক্সাম্পল আছে শেষ করে দেব। সো আমি আপনাদের আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, যে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে ইনশাল্লাহ, মিস হবে না আল্লাহর রহমতে। আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আমি ক্লাসগুলো বলতেছি আপনাদের কী বার ক্লাস হবে। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সব কিছু ক্লিয়ার করে দেব। যে আমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার, আমি আবার আসছি যে রবিবার, মঙ্গলবার, সরি কি রবিবার সোমবার, হ্যাঁ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আর হচ্ছে আমাদের বৃহস্পতিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত 9টায়, আমাদের কি ক্লাস হবে। সবাই ওই সময় ক্লাস আসার চেষ্টা করবেন। আর যে সমস্ত ভাই বোন আপনারা সিরিয়াস আছেন পড়াশোনার প্রতি, আমি আবারও বলতেছি আমাকে নক দিন যে স্যার কী কী টপিক পড়বো। ইনশাল্লাহ 100% যদি আল্লাহ রহমত করে 99.99% ইনশাল্লাহ আমি আপনাকে গুছিয়ে দিতে পারবো। 100%ই বললাম ভাই, 1% আল্লাহ একটু বলা ঠিক না, যে 99.99% আমি আপনাকে গুছিয়ে দিতে পারবো। যদি কেউ আমাদের টপিকগুলো যদি মিসও হয়ে যায় আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন যে আপনার কোন কোন টপিক হবে, এবং আমি আমার ডাক্তারগুলো আপনাদের পিক করে দেবো যে ভাই এই টপিকগুলো পড়ে নেন। ইনশাল্লাহ জব একটা হয়ে যাবে আল্লাহর রহমতে। হ্যাঁ, শুধুমাত্র আমার উপরে ভরসা রাখেন, সাহস রাখেন, পথ হারায়েন না। যারা ক্লাস করবে না ওদের ব্যক্তিগত বিষয়, আমি তো এখন আর সবাইকে জোর করবো না, বলেন তো দেখি। জোর করলে তো মনে করে বসে না যে কী বলবো আর। সো সবাই চেষ্টা করেন ক্লাসে ঠিকমতো থাকার জন্য। ইনশাল্লাহ সবারই মোটামুটি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ক্লাসে আপনাদের সবগুলো এক্সাম্পল সলভ করে দেব। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।